ঘরে ঘরে নারী পুরুষেরা ব্যস্ত বেত নিয়ে। বিভিন্ন স্থান থেকে কিনে আনা এসব বেত থেকে তৈরি হয় ঝুড়ি, ট্র, ধামা, কাঠা, মোড়া, আয়নার ফ্রেম সহ অন্তত 400 রকমের গৃহস্থলী উপাদান। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য রপ্তানি হচ্ছে জাপান, জার্মানি, ইতালি, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক সহ অন্তত 30টি দেশে। উদ্যোক্তারা বলছেন, শ্রীবাড়ি গ্রামে বেত পণ্য তৈরি হয় 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা মূল্যের। বছরে প্রায় 1 লাখ উৎপাদিত বেত পণ্য 5 কোটি টাকার রপ্তানি হচ্ছে বিদেশে। তবে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে না পারায় ন্যায্য দাম মিলছে না তাদের। রয়েছে পুঁজির সমস্যাও। কাঁচা বেত কিনে রোদ্রে শুকানো লাগে, রোদ্রে শুকিয়ে হারে প্রসেস করে নিয়ে মাল তৈরি করা হয়। অনেকদিন থেকে আমার বাপ দাদারা করে আইছে, আমরা করি। এখন আমাদের যে লাভ থাকে তাতে আমাদের চলে না। এটা আমাদের জাতিগত বাঁশ বেত শিল্পের ব্যবসা। এই ব্যবসা আমাদের এই গ্রামে 150 পরিবারের মোটামুটি 500 সদস্য আমরা এখানে বাঁশ বেত শিল্পের কাজ করি। দাম আছে $5, কিন্তু তারা বিক্রি করছে 3-4 গুণ বেশি দামে বিক্রি করছে, কিন্তু লাভের অংশটা আমরা পাচ্ছি না। দেখা গেছে যদি সরকার যদি আমাদের ওই বায়ারদের সাথে সরাসরি যোগাযোগ করে দিত, তাহলে ওই মধ্যের যে লাভগুলা, সেই লাভটা আমরা পেতাম। ঐতিহ্যবাহী বেত শিল্প টিকিয়ে রাখতে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। উন্নয়নের জন্য এবং তাদের এই তৈরিকৃত প্রোডাক্টটির প্রসারণের জন্য আমরা যা যা করণীয় সব কিছু আমরা করব। এক্ষেত্রে আমাদের জেলা প্রশাসক স্যারের তত্ত্বাবধানে আমরা উপজেলা প্রশাসনে যারা রয়েছি এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি। সমস্যার সমাধান হলে উৎপাদন বৃদ্ধি হবে, সেই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদী বেত শিল্পের সাথে জড়িতরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।